অকাল বর্ষণে ধাক্কা খেয়েছে শীতের ইনিংস, ফলে কিছুটা মন খারাপ হতে দেখা গিয়েছে শীতপ্রেমীদের। যদিও তা দীর্ঘস্থায়ী হবে না বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার 22শে ডিসেম্বর থেকেই বৃষ্টি থেমে যাবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস আরও জানাচ্ছে উত্তরবঙ্গে 22 তারিখ দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে তারপর 23, 24, 25, 26 ও 27 তারিখ রাজ্যের আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত আমাদের কি জানাচ্ছেন আমরা একবার শুনব। উত্তরবঙ্গে অনলি দার্জিলিংয়ে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ। এরপরে 23, 24, 25, 26, 27 এই 5 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার মানে মানুষকে খালি আজ অবধি একটু ওয়েট করতে হবে। দক্ষিণবঙ্গের লোককে আজকে ওয়েট করতে হবে, কাল থেকে তারা আবার চিড়িয়াখানা বা ইকো পার্ক তারা যেতে পারবেন। আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংটাতে একটু সমস্যা আছে, সেটাও হচ্ছে খালি আজ এবং আগামীকাল পরশুদিন থেকে উত্তরবঙ্গেরও কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা তাহলে আজকেই শেষ নাকি? পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসেছিল সেটা বেরিয়ে চলে গেল, যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ এখন ওই পশ্চিমী ঝঞ্ঝা যেটা বেরিয়ে গেল তার পশ্চিম দিকে রয়েছে, এবং পশ্চিম দিকে থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটি, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টাতে মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা আছে। এবং যেহেতু অ্যারাকটিভ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসছে এবং সে 24 ঘন্টাতে আরও কিছুটা এগিয়ে আসবে আমাদের পূর্ব দিকে, তার প্রভাবের জন্য 24 ঘন্টার পরে কিন্তু ন্যূনতম তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা আছে 2-3 ডিগ্রি পরবর্তী দুদিনে, ঠিক আছে? এবং তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হতে পারে, যদিও তারপর থেকে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজ কাটবে বড়দিন। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন এবং বর্ষ শেষের রাতে কলকাতার পারদ 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনব। আগামীকাল আপনার 2-3 ডিগ্রি কমে যাবে হয়তো। আচ্ছা, আগামীকাল যদি 2-3 ডিগ্রি কমে যায় এবং তারপরে তো আবার বাড়ার সম্ভাবনা আছে, তার মানে আপনার খুব ঠান্ডা থাকবে না, ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার। তাহলে বড়দিনে মোটামুটি প্লেজেন্ট ওয়েদার। এদিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের সব জেলায় রবিবার ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বাদে বাকি সব জেলায় রবিবার কুয়াশার দাপটের পূর্বাভাস। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে যেতে পারে। অন্যদিকে একটি নিম্নচাপেরও পূর্বাভাস রয়েছে, যদিও সেটি সরাসরি রাজ্যের উপরে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছেন সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, শুনে নিন। উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে থাকবে। সব জেলা এই 4টি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টে জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি, দ্যাট মিনস আই মিন টু সে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে, এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দৃশ্যমানতা তার জন্য 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে
ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আর বাকি দিনগুলির জন্য মানে আপনার 24 তারিখ বা 25 তারিখ এই দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে, আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে, যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না, কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। প্রথম কথা এই ডিপ্রেশনটি সম্বন্ধে বলি। এই যে ডিপ্রেশনটি সেই ডিপ্রেশন যেটি আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ অন্ধ্রা কোস্টে যেটা ছিল সেটা আপনার মুভ করেছে পূর্ব ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে। বলে রাখা দরকার, রবিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। আর আবহাওয়ার এই তারতম্যের পরিবর্তন এবং শীত জাঁকিয়ে পড়বে কি পড়বে না, বড়দিনে কেমন তাপমাত্রা থাকবে, এই বৃষ্টি আর কতদিন আমাদেরকে হয়রানি করবে, আর এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কী বলেছেন আমরা আরও একবার শুনবো। উত্তরবঙ্গে অনলি দার্জিলিংয়ে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ। এরপরে 23, 24, 25, 26, 27 এই 5 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার মানে মানুষকে খালি আজ অবধি একটু ওয়েট করতে হবে। দক্ষিণবঙ্গের লোককে আজকে ওয়েট করতে হবে, কাল থেকে তারা আবার চিড়িয়াখানা বা ইকো পার্ক তারা যেতে পারবেন। আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংটাতে একটু সমস্যা আছে, সেটাও হচ্ছে খালি আজ এবং আগামীকাল পরশুদিন থেকে উত্তরবঙ্গেরও কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল আপনার 2-3 ডিগ্রি কমে যাবে হয়তো। আচ্ছা, আগামীকাল যদি 2-3 ডিগ্রি কমে যায় এবং তারপরে তো আবার বাড়ার সম্ভাবনা আছে, তার মানে আপনার খুব ঠান্ডা থাকবে না, ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার। উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে উত্তরবঙ্গের থাকবে। সব জেলা এই 4টি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টে জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি, দ্যাট মিনস আই মিন টু সে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।